আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি আপনাদের সামনে নিয়ে নতুন আরও একটি ভিডিও। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুদিনা পাতার পাকোড়া। এই পুদিনা পাতার পাকোড়াটা কিন্তু অনেক বেশি মজাদার। তো আমি এই পাকোড়াটা তৈরি করছি। তো আপনারা প্লিজ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তো প্লিজ ভিডিওর শুরুতে লাইক দিতে কেউ ভুলবেন না। আর নতুন নতুন বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিও যারা দেখছেন প্রথম, তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন। এখন আমি এই পাতাগুলো এক একটি করে সুন্দর করে বেছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব। তো যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন, তো প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। তো এখন আমি এগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এই যে এভাবে করে কেটে নিয়ে আসছি। আর এদিকে কিন্তু আমি কিছু আলু কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজকলি। এগুলোতে কিন্তু এর স্বাদটা আরও বেশি বাড়িয়ে তুলবে। তো এখন আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পাকোড়াটা কিন্তু ক্রিস্পি হবে। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, কালো জিরা সামান্য করে দিয়ে দিয়েছি। আর সামান্য দিচ্ছি এখানে শুকনা মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, আর দিব একটা স্পেশাল মশলা যেটা আমি যে কোনো পকোড়াতে ব্যবহার করে থাকি। এই মশলাটা কিন্তু এই পকোড়ার রেসিপিটাকে আরও দ্বিগুণ স্বাদ ও লোভনীয় করে তুলবে। তো এখানে সামান্য কিছু গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। এটা চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হয় একটু এর স্বাদটা বাড়িয়ে তোলে, তার জন্য আমি সামান্য টেস্টিং সল্ট দিয়েছি। আর এই পকোড়ার স্বাদটাকে আর একটু দ্বিগুণ করার জন্য আমি কিন্তু একটু চিনিও ব্যবহার করেছি। তো ফাইনালি কিন্তু আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। তো এ পর্যায়ে আমি হাতটা ভিজিয়ে একটুখানি পানি দিয়ে দেবো, যাতে করে মাখাটা খুব ভালো হয়। তো সবগুলো উপকরণ আমি এভাবে করে দেখুন মেখে নিয়েছি। তো এখনই আমি এগুলোকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এগুলো এখন এক একটি করে আমি সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। তো এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে। তো আমি সবগুলো কিন্তু খুব সময় নিয়ে কিন্তু এটাকে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে। তো এই ধরনের পকোড়া খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো দেখুন তো বন্ধুরা, দেখেই তো বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। তো এভাবে করেই কিন্তু আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পুদিনা পাতার পকোড়া কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আর পুদিনা পাতাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো যাই হোক, আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। তো চলুন যাই, এখন এটাকে আমি একটু রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখুন আমার পকোড়াগুলোর ফাইনাল লুক। তো পুদিনা পাতার পকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, আর কিন্তু খেতে অনেক বেশি মজাদার ছিল। পুদিনা পাতার পকোড়া যে এত বেশি মজাদার হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এই যে দেখুন কতটা মজাদার এবং অনেক অনেক মুচমুচে এই পকোড়াগুলো। দেখেই তো বন্ধুরা বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। প্রতিটা পকোড়া প্রতিটি কামড়েই যেন এক অসাধারণ টেস্ট ছিল। তো আমার পুদিনা পাতার পকোড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর আমার এই পকোড়াটার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দেবেন। আর আমাকে ছোট্ট করে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। লাইক দিলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয়। তো আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।